হ্যালো এভরিওয়ান, সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ প্রজেক্ট বিগিন উইথ আ লিটল। আজকে আমরা আমাদের এই প্রজেক্টের আন্ডারে দেখব কিভাবে ভিলুকআপ ফাংশন নিয়ে কাজ করা যায়। ভিলুকআপ ফাংশন নিয়ে কাজ করতে যাওয়ার আগেই আমাদের একটু বলে রাখা উচিত, ভিলুকআপ হলো মাইক্রোসফট এক্সেল এবং গুগল শিটসের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং শক্তিশালী ফাংশনগুলোর মধ্যে একটি। আপনি যদি কোনো বড় ডেটা সেট নিয়ে কাজ করেন, দ্রুত টেবিল থেকে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে চান, তাহলে এই টুলটা আপনার জন্য অপরিহার্য। তো চলুন আগে আমরা ভিলুকআপ নিয়ে কাজ কিভাবে করতে হয় সেটা দেখার আগে দেখে নিই ভিলুকআপ মানে কি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিলুকআপ মানে হলো ভার্টিক্যাল প্লাস লুকআপ ইকুয়ালস টু ভিলুকআপ। সো লুকআপ বলতে আমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছি লুকআপ মানে ভিলুকআপের কাজই হলো কোনো কিছু খুঁজে বের করা, দ্যাটস ওয়াই তার নামে লুকআপ শব্দটা আছে। কিন্তু ভার্টিক্যালটা কেন সেটা আগে বুঝি। কারণটা হলো ভিলুকআপ সবসময় ডাউনওয়ার্ড ট্রেন্ড নিয়ে কাজ করে। ভিলুকআপ সবসময় উপরের থেকে নিচের দিকে আসতে থাকে ডেটা নিয়ে। তো আমি যদি সহজ ভাষায় বলি সেটা হলো ভিলুকআপ কোনো একটা স্পেসিফিক ভ্যালুকে প্রথম কলামে প্রথমে খুঁজে বের করে, ঠিক তারপরে সে একটা একটা করে ডেটা নিচের দিকে যেতে থাকে। যদি তার ডেটা কাঙ্ক্ষিত ডেটাটা খুঁজে পেয়ে যায় তাহলে সেটা সে নিয়ে নেয়, যতক্ষণ না সে পাবে ততক্ষণ পর্যন্ত সে নিচের দিকে যেতে থাকবে। আরেকটু সহজভাবে যদি বলতে চাই, ভিলুকআপ দেখুন এখানে দেখানো যাচ্ছে যে ভিলুকআপ প্রথমে প্রথম কলামে তার কাঙ্ক্ষিত ডেটাটা খুঁজতে থাকে এবং খুঁজতে থাকার জন্য সে ডাউনওয়ার্ডস ট্রেন্ডিং এ যেতে থাকে। যখনই সে ধরে নিলাম এই পয়েন্টটাতে সে ডেটাটা পেয়ে গেছে, তখনই সেই টেবিলটার বাকি ডান পাশের কলামগুলোতে সে ডেটাগুলো নিয়ে আসতে পারবে এই ফাংশনটির মাধ্যমে। সংজ্ঞাগত দিক থেকে অনেকেই হয়তোবা একটু কনফিউজ হয়ে গেছেন, কিন্তু আমরা যখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল করব তখন আশা করি সবাই ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিলুকআপ ফাংশনের কাজকর্ম। সো ভিলুকআপের প্র্যাকটিক্যাল ব্যবহারের জন্য আমি এখানে অলরেডি একটি ডেটা সেট রেডি করে রেখেছি। সো ডেটা সেটটা আগে বুঝি। যেমন আমি সবসময় বলে থাকি, কোনো ডেটা নিয়ে কাজ করতে হলে আগে ডেটাতে আমার কি কি ইনফরমেশন আছে সেগুলো আগে ভালো মতো বুঝতে হবে। তো চলুন আগে আমাদের টেবিলটাতে দেখি ডেটা কি কি দেয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমপ্লয়ি কোড দেয়া আছে, যে কোডগুলো দেখতে পাচ্ছি 56, 57, 58 এভাবে সিরিয়ালি নেমেছে। একটা কোডের সাথে আরেকটার কোনো সিমিলারিটি নেই, দ্যাট মিন্স কোডগুলো ইউনিক হিসেবে আমরা কাউন্ট করতে পারি। এমপ্লয়ি নেম দেয়া আছে, এমপ্লয়ীদের ফোন নাম্বার দেয়া আছে, এমপ্লয়ীদের ডেট অফ জয়নিং দেয়া আছে এবং এমপ্লয়ীদের স্যালারি দেয়া আছে। তো আমরা তো ডেটা সেটটা বুঝে ফেললাম যে এখানে বিভিন্ন ইনফরমেশন দেয়া আছে এক একজন এমপ্লয়ির। তো এখন দেখে নেই আমাদের আসলে কি চাচ্ছে। আগে যদি আমরা বুঝতে পারি যে আমরা কি চাই, কি বের করতে হবে, তাহলে ভিলুকআপ নিয়ে কাজ করাটা খুব ইজিয়ার হয়ে যায়। সো যখনই আপনি কোনো ডেটা নিয়ে কাজ করবেন, আগে আপনাকে আপনার মাথা খাটিয়ে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন। সো আমরা এখানে দেখে নেই, প্রথম টেবিলটাতে চাচ্ছে তিনজন এমপ্লয়ির নাম দেয়া আছে এবং তাদের ডেট অফ জয়নিং দেয়া মানে চাচ্ছে। সেকেন্ড টেবিলটাতে আমরা দেখছি এমপ্লয়ীদের নাম, এগেইন তিনটা এমপ্লয়ির নাম দেওয়া আছে কিন্তু আগের তিনজন এমপ্লয়ি না, অন্য তিনজন এমপ্লয়ি। তাদের নাম্বার চাচ্ছে, কোন নাম্বারটা? এই ফোন নাম্বারটা। এবং থার্ড টেবিলে আবারও তিনজন এমপ্লয়ির নাম দেওয়া আছে কিন্তু আগের দুই টেবিলের এমপ্লয়ীদের সাথে তারও মিল নেই। সো এখানে অন্য তিনজন এমপ্লয়ি, তাদের স্যালারি যাচ্ছে। তো এখন আপনার মাথায় আসতেই পারে যে আমার পাশেই তো টেবিলটা আছে, সো আমি কেননা এটা দেখে দেখে বসিয়ে দিই, অথবা আমি এখানে একটা ফিল্টার ইউজ করে কেননা আমি ওয়ান বাই ওয়ান বসিয়ে দিই। অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই, এটা একটা ম্যানুয়াল ওয়ে। কিন্তু এখানে মাত্র 14টা ডেটা আছে। যদি এখানে 14,000 ডেটা থাকতো তখন কি আপনি ম্যানুয়ালি সবগুলো করার সময় ধৈর্য থাকতো? আই ডোন্ট থিঙ্ক সো। সো এখন আমরা দেখব যে আমরা ম্যানুয়ালি কাজ না করে কিভাবে অটোমেটিক ওয়েতে ভিলুকআপ ফাংশনটা ব্যবহার করে এই কাজটা করতে পারি। ভিলুকআপ ফাংশন ব্যবহার করে আমরা কোনো আমাদের কাঙ্ক্ষিত ডেটা বের করার আগেই আমি আপনাদেরকে দুইটা ছোট্ট ফ্রি অফ ফান্ডের টিপস দিতে চাই। সো টিপস নাম্বার প্রথমটা আমি এখনই বলবো, সেকেন্ড টিপসটা আমি নাম্বারটা যখন বের করব তখন বলবো।
সো প্রথম টিপসটা হলো, যখনই আপনি VLOOKUP ব্যবহার করে আপনি কোনো ডেটা খুঁজতে চান, কোনো ডেটা বা সেট বা কোনো টেবিল থেকে, তাহলে সবসময় সেই ডেটা সেট বা টেবিলে আগে বের করবেন কোনটা ইউনিক ভ্যালু। ইউনিক ভ্যালুর উপর যদি বেস করে আপনি VLOOKUP করেন, তাহলে আপনার VLOOKUP কখনো ভুল রেজাল্ট দিবে না। যেমন এখানে দেখুন, নজরুল ইসলাম, বশিরউদ্দিন এবং এমডি মান্নান খান তিনজনের নাম দেয়া আছে। সো এই তিনজনের নাম কখনো ইউনিক ভ্যালু হবে না, কারণ একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে। সো আমরা এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি ইউনিক ভ্যালু আছে দুইটা, একটা হলো এমপ্লয়ি কোড, একটা হলো নাম্বার, কারণ এইটা একটা আর একটার সাথে মিল নেই, এটা প্রতিটা ইউনিক। সো আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, কেন নজরুল ইসলাম নাম দিয়ে যদি আমি VLOOKUP করি তাহলে কি আসবে না? হ্যাঁ আসবে, কিন্তু সেই ক্ষেত্রে ডেটার অ্যাকুরেসি লেভেলটা কখনোই 100% হবে না। যদিও আমি এই 3 নাম্বারটা করার সময় এটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিব। তো চলুন আমরা এখানে যেই কাজটা করব সেটা হলো, VLOOKUP আমরা অলরেডি জেনেছি, VLOOKUP প্রথমে প্রথম কলামের নিচের দিকে যেতে থাকে, তারপরে সেই ডেটা সেটটা বা টেবিলের আস্তে আস্তে যেখানে তার কাঙ্ক্ষিত ডেটা পায় সেটার ডান দিকের সারিগুলা থেকে আপনি এক্সাক্ট ডেটাটা নিয়ে আসতে পারেন। তাই VLOOKUP এর আরো একটা শর্ত হলো, VLOOKUP কখনো লেফট সাইডে কাজ করতে পারে না। সবসময় VLOOKUP এ যেই ডেটা নিয়ে আপনি কাজ করবেন বা যেই ভ্যালু নিয়ে আপনি কাজ করবেন সেটাকে সবসময় লেফট সাইডে থাকতে হবে, এবং সেটার পরে যে ডেটাটা আপনি চাচ্ছেন সেগুলো ডান সাইডে থাকতে হবে। যেমন আমি এখানে নজরুল ইসলামের ডেট অফ জয়নিং চাচ্ছি। সো ডেট অফ জয়নিং যদি আমার লেফট সাইডে থাকতো, নজরুল ইসলামের বা এমপ্লয়ি কোডের লেফট সাইডে থাকতো, তাহলে আমি এই ডেটাটা পেতাম না। সো আমি যেহেতু অলরেডি আপনাদেরকে বলেছি প্রথম টিপসটা যে ইউনিক ভ্যালু নিয়ে কাজ করব, তাই আমি প্রথমে আগে নজরুল ইসলাম আর বশিরউদ্দিনের ইউনিক ভ্যালু হিসাবে এমপ্লয়ি কোডটা নিয়ে আসবো। সো আমি এটা অলরেডি নিয়ে এসেছিলাম, এটা আমি হাইড করে রেখেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি এখন আনহাইড করে দেখাচ্ছি। তো আমি এখন প্রথমে কমান্ডটা দিব হলো S056, যেটা নজরুল ইসলামের এমপ্লয়ি কোড, সেটার এগেইনস্টে তার ডেট অফ জয়নিংটা বের করতে হবে। তো আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলছি, যে যদি S056 নিয়ে কাজ করি এবং আমার দরকার হলো ডেট অফ জয়নিং, তাহলে S056 টা ডেট অফ জয়নিং এর অবশ্যই বাম সাইডে থাকতে হবে, কারণ VLOOKUP সবসময় ডান দিক দিয়ে খুঁজে। সো এখন আমরা ফাংশনটা কিভাবে বসাবো সেটা আমরা একটু দেখিয়ে নিই। ইকুয়াল VLOOKUP এর জন্য জাস্ট VL লিখবেন, VL লিখলেই আপনাকে VLOOKUP এর সাজেশন চলে আসবে, এবং তখন জাস্ট ট্যাব দিবেন। ট্যাব দেওয়ার পরে VLOOKUP করার জন্য 4টা ক্রাইটেরিয়া মিট করতে হয়। সো 4টা ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়াটা হলো লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো কার এগেইনস্টে আমি লুকআপ করতে চাচ্ছি। সো আমি চাচ্ছি নজরুল ইসলামের এগেইনস্টে লুকআপ করতে। তো নজরুল ইসলামকে নিয়ে যেহেতু আমি ইউনিক ভ্যালু না, তাই আমি তার এমপ্লয়ি কোড নিয়ে লুকআপ ভ্যালুটাকে কাউন্ট করব। সো আমি এমপ্লয়ি কোডটাকে আমি সিলেক্ট করলাম। যখনই VLOOKUP এ কোনো কিছু করব সেটা করার পরই আমাকে একটা কমা দিতে হবে। সো কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাকে সেকেন্ড ক্রাইটেরিয়াটা হলো টেবিল অ্যারে সিলেক্ট করা। টেবিল অ্যারে কি? টেবিল অ্যারে হলো আপনি কোন ডেটা সেট বা কোন টেবিল থেকে কাজ করবেন। সো আমার টেবিল অ্যারে হলো এইটা পুরাটাই, কারণ টেবিল অ্যারের প্রথম কলামেই আমার এমপ্লয়ি কোড আছে। সো এমপ্লয়ি কোড যেই কলামে আছে সেটা থেকে অ্যাকচুয়ালি সিলেক্ট করা উচিত। সো আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া হিসাবে আমরা সিলেক্ট করব এই পুরো টেবিলটা, এবং টেবিলটা কিন্তু শুধুমাত্র আমি এই 1 থেকে শুরু করে 15 পর্যন্ত সিলেক্ট করব না, আমি পুরো ইনফিনিট ডেটাটাই সিলেক্ট করব। কারণ এই ক্ষেত্রেও যদি আপনি ইনফিনিট ডেটা সিলেক্ট করেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে, সো আমরা সেকেন্ড ক্রাইটেরিয়াটা ফিল আপ করে দিয়েছি। এগেইন বলছি, VLOOKUP এ যখনই কিছু করব তারপর একটা কমা দিতে হবে। কমা দিলাম। এরপরে থার্ড ক্রাইটেরিয়া হলো কলাম ইন্ডেক্স নাম্বার। সো এখন VLOOKUP কিভাবে কাজ করবে? VLOOKUP কে আমি বলে দিয়ে দিয়েছি যে এমপ্লয়ি কোডের কলামটা হলো তোমার প্রথম কলাম, সেখান থেকে তুমি আগে বের করবা S056 কই। সো সে সেটা বুঝে গিয়েছে এই পর্যন্ত। তারপরে VLOOKUP কে কমান্ড দিতে হবে যে এই যে আমি টেবিল অ্যারে যতটুকু সিলেক্ট করেছি সেখান থেকে তুমি বের করবা ডেট অফ জয়নিং। এখন ডেট অফ জয়নিংটা বের করার জন্য VLOOKUP কে আমি জাস্ট, এটা তো আমরা বুঝছি, কিন্তু VLOOKUP কে আপনাকে একটা নাম্বার ভ্যালু অ্যাড করে, কলাম ইন্ডেক্সের নাম্বার ভ্যালু অ্যাড করে আপনাকে বোঝাতে হবে। সো কলাম ইন্ডেক্স কি? এমপ্লয়ি কোড, এটা আমার প্রথম কলাম, সো এটাকে আমরা 1 ধরছি। এমপ্লয়ি নেম দ্বিতীয় কলাম 2 ধরছি।
নাম্বার তৃতীয় কলাম, 3 ধরছি, ডেট অফ জয়েনিং চতুর্থ কলাম, সো দ্যাট মিনস এটা আমরা 4 ধরবো, কারণ ভিলুকআপকে আমাকে এখানে নাম্বার দিয়ে বোঝাতে হবে যে পুরো টেবিল অ্যারে থেকে তুমি কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে 4, যেই ফোন নাম্বার যে কলামটা আছে সেখান থেকে যে ভ্যালুটা পাবা S056 এর সেটাই আমাকে দিবা। সো আমি কমা দেওয়ার পরে 4 দিলাম, 4 দেওয়ার পরে আবারও কমা। এখন দেখেন এখানে দুইটা অপশন থাকবে, একটা হলো ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস সেটা হলো এক্সাক্ট ম্যাচ। সো আমরা সবসময় ফলস দিব কারণ আমরা সবসময় এক্সাক্ট ভ্যালুটা নিব। সো আপনাকে ফলসও লিখতে হবে না, আপনি জাস্ট এখানে ফলসের আরেকটা ইকুইভ্যালেন্ট হলো 0, আপনি 0 লিখবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন, দেখবেন আপনার ডেটা চলে আসছে। এখন হয়তো আপনি একটু কনফিউজ হয়ে গেছেন যে এখানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এটা হলো 1 অক্টোবর 2018, কিন্তু এখানে আসছে কি 43374। চিন্তার কোনো কারণ নাই, বিকজ 1 অক্টোবর 2018টা দেখেন এখানে ডেট ফরম্যাটে আছে, কিন্তু আমাদের 43374টা জেনারেল ফরম্যাটে আছে। সো আপনি জাস্ট এখানে ড্রপ ডাউনে যাবেন, এখানে ড্রপ ডাউনে যে শর্ট ডেটটা দিয়ে দিবেন, দেখবেন আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভ্যালু দিয়ে দিয়েছে। যদি আপনি মনে করেন না আপনি 1 অক্টোবর 2018 ঠিক এইটাই চাচ্ছেন, এটাও কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে মোর নাম্বার ফরম্যাটে যাবেন। মোর নাম্বার ফরম্যাটে গেলে আপনি এখান থেকে কাস্টম করে এই যে এইটা সিলেক্ট করে দিবেন, আপনি এই ফরম্যাটে যাচ্ছেন, তো আপনি এটা সিলেক্ট করে দিলে ও অটোমেটিকই এটা আপনাকে নিয়ে নেবে। এরপরে আপনার কাজ কি? এরপরে আপনার কাজ হলো এই যে জাস্ট এই বাটনটা ধরে ড্র্যাগ করে দেওয়া বা ডাবল ক্লিক করে দেওয়া। তার মানে দেখেন আপনি জাস্ট একটাতে ভ্যালু বসালেন, বাকিগুলা জাস্ট আপনি ড্র্যাগ করে দিলেন বা ডাবল ক্লিক করে দিলেন, অটোমেটিক্যালি আপনার সবগুলো ডেটা ফিল আপ হয়ে গেল। সো ভেরি মাচ ইজি, যে আপনি যদি এই জিনিসটা এখন আপনি ফিল্টার করে বা ম্যানুয়ালি করতেন আপনার অনেক কষ্ট হতো, অনেক টাইম লাগতো, এবং এই জিনিসটা যখন আপনি ভিলুকআপ ফাংশন ব্যবহার করে করছেন আপনাকে সেকেন্ড টাইম এটা চেক দেওয়ারও কোনো প্রয়োজন নাই, বিকজ আপনি ভিলুকআপের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারবেন যে আপনি যদি ইউনিক কোড নিয়ে কাজ করে থাকেন তাহলে ইউনিক কোড ওয়াইজ সে অ্যাকুরেট ডেটা দিয়েছে। ওকে, সো আমরা এখন সেকেন্ড টেবিলটাতে যাব যেখানে আমাদেরকে বলা হয়েছে নাম্বার বের করতে হবে। সো এইখানে আমি বলেছিলাম যে আমরা এখানে একটা টিপস দিব। সো সেকেন্ড টিপসটা হলো ভিলুকআপ ফাংশন ব্যবহার করে আমরা যখন কোনো ডিজিট অর নিউমেরিক্যাল ভ্যালু বের করতে চাব, তো তখন সব সময় ট্রাই করব যে আমরা যেই ডেটাসেট থেকে এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো আনছি সেই সেলগুলো নাম্বার ফরম্যাটে আছে কিনা, যদি না থাকে অবশ্যই নাম্বার ফরম্যাটে নিয়ে আসবেন। তো এখন কোয়েশ্চেন হলো নাম্বার ফরম্যাটে না আনলে কি হবে? আমি বলছি না যে নাম্বার ফরম্যাটে না আনলে ভিলুকআপ হবে না, হবে, কিন্তু সেই ক্ষেত্রে এরর থাকবে। যদি আপনি নাম্বার ফরম্যাটে নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে কোনো এরর আসবে না। যেহেতু এই ভিডিওটা একদমই বিগিনারদের জন্য, তাই তাদেরকে এই টিপসগুলো আমি দিচ্ছি যাতে তারা একদম শুরুতেই সবকিছু এরর ফ্রি ভাবে শিখতে পারে। সো দেখেন কোয়েশ্চেন এখন আরেকটা আসবে যে নাম্বার ফরম্যাটে আছে কিনা সেটা বুঝবো কিভাবে। তো একদম সহজ সরল উপায় বলি, দেখেন এখানে পুরো টেবিলটার মধ্যে কোনো সেলের মধ্যে এরকম সবুজ আইকন দেয়া নেই, আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের জিনিসটা ইজিয়ার হয়। এরকম সবুজ আইকন নাই কোনো সেলের মধ্যে, কিন্তু সি নাম্বার কলামের সবগুলো সেলেই এই সবুজ আইকনটা আছে। যখনই আপনি দেখবেন সবুজ আইকন আছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এগুলো কোনোটাই নাম্বার ফরম্যাটে নাই। সো এখন বোনাস হিসাবে আমি এটিও দেখিয়ে দিব কিভাবে এই সেলগুলোকে আমি একসাথেই জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে নাম্বার ফরম্যাটে নিয়ে আসতে পারবো। বেশি কিছু না, আমি কিন্তু এখন নাম্বার থেকে ধরছি না, দেখেন আমি কিন্তু C2 কলাম থেকে ধরছি, প্রথম সেল থেকে। সো এটা ধরে আমি জাস্ট কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে ডাউনওয়ার্ডের অ্যারোটা দিয়ে দিবেন, সবগুলো সিলেক্ট হয়ে গেল। ঠিক বাম পাশে যে দেখতে পাচ্ছেন একটা হলুদ আইকন, এখানে ক্লিক করবেন, কনভার্ট টু নাম্বার দিয়ে দিবেন। তো কনভার্ট টু নাম্বার দিয়ে দিলে এগুলো সব নাম্বার ফরম্যাটে চলে আসবে। এখন কোশ্চেন আসতে পারে যে আপনি এখান থেকে সবগুলো জিরো মুছে গেল, তা আপনাকে হইতে পারে যে আপনি জিরো সহ আনতে চাচ্ছেন, তাহলে কিভাবে আনবেন সেটাও শিখিয়ে দিচ্ছি, আনাদার বোনাস। সো আপনি জাস্ট দেখেন এটা সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এখানে ড্রপ ডাউন থেকে জেনারেল থেকে এই মোর নাম্বার ফরম্যাটসে চলে যাবেন। মোর নাম্বার ফরম্যাটসে চলে যেয়ে এখানে কাস্টমসে চলে যাবেন।
সো কাস্টমসে যে আপনি একদম নিচে দেখবেন এই যে এখানে 11 ডিজিট, এখানে আপনি চাইলে আরো ডিজিট বাড়াতেও পারেন, সেখানে জিরো আরো সামনে অ্যাড হবে, সেটার দরকার নেই, আপনি জাস্ট এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, সবগুলোর সামনে জিরো চলে আসবে। সো ভিলুকআপ শিখতে শিখতে আমরা দুইটা বোনাস টিপস নিয়ে নিলাম। সো এখন আমরা এটাকে ভিলুকআপ করব। চলেন এগেইন ফর্মুলাটা লিখি, ইকুয়াল ভিএল, ভিএল লিখলে ভিলুকআপের সাজেশন চলে আসছে অটোমেটিক্যালি। ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে চারটা ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়া আবারও লুকআপ ভ্যালু, কার এগেনস্টে লুকআপ করব, সেটা হলো S067 ওর এগেনস্টে। তারপরে অ্যাজ ইউজুয়াল কমা, তারপরে আমাকে সেকেন্ড ক্রাইটেরিয়া মিট করতে হবে, টেবিল অ্যারেটা সিলেক্ট করতে হবে। সো টেবিল অ্যারে কি, প্রথম থেকে শুরু করে সবগুলো টেবিল একদম ইনফিনিট নাম্বার পর্যন্ত নিচে। সো এটা সিলেক্ট করার পরে আমি আবারও কমা দিলাম। থার্ড ক্রাইটেরিয়া যেটা আমাকে ফিল আপ করতে হবে সেটা হলো কলাম ইন্ডেক্স নাম্বার। ভিলুকআপ বুঝে গেছে যে আপনাকে S067 এর ডেটা খুঁজতে বলা হচ্ছে, আপনি খুঁজতে বলছেন ভিলুকআপকে। ভিলুকআপ এটাও বুঝে গেছে কোথা থেকে এই ডেটাটা পাবো, টেবিল অ্যারের মাধ্যমে। এখন জাস্ট ভিলুকআপকে বলতে হবে যে এই টেবিল অ্যারের কোন কলাম ইন্ডেক্স নাম্বারটা থেকে তুমি S067 এর এক্সাক্ট ভ্যালুটা বের করবা। সো নাম্বার 3 হলো কলাম ইন্ডেক্স নাম্বার, আগেই বলেছি এটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, সো আমরা এইটার ভ্যালু যাচ্ছি, সো 3 কমা, লাস্ট ক্রাইটেরিয়া হলো আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি। লাস্ট ক্রাইটেরিয়াটা খুবই সহজ, আপনারা শুধু জিরো বসাবেন এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। আবারও বলে রাখছি, নতুনদের জন্য বলছি ব্র্যাকেট ক্লোজ না দিলেও হবে, ঠিক আছে, আপনি যদি ব্র্যাকেট ক্লোজ ছাড়াও এন্টার দেন সেই ক্ষেত্রেও ভ্যালুটা চলে আসবে। সো ভ্যালুটা যখন চলে আসলো তখন আপনি এটাকে আবার ড্র্যাগ করে নামিয়ে নিতে পারেন। দেখেন এইখানে ভিলুকআপ এক্সাক্ট ভ্যালুটা ঠিকই পেয়েছে, কিন্তু এটা যেহেতু জেনারেল ফরম্যাটে আছে তাই এটা জিরো সামনে আসে না। আপনার যদি জিরো প্রয়োজন হয় আবারও আমার সেই টিপসের মাধ্যমে মোর নাম্বার ফরম্যাটসে যাবেন, কাস্টমসে যাবেন, এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, নিচে নিয়ে আসলে আপনি 0000 এই ফরম্যাটটা পাবেন, সেটা দিয়ে ওকে দিয়ে দিবেন, তাহলে সামনে জিরো চলে আসবে। সো দুইটা ডেটা আমরা খুব ইজিলি ভিলুকআপ ফাংশন ব্যবহার করে বের করে ফেললাম। এখন প্রথমেই আমি আপনাকে এই ভিলুকআপটা শুরু করার আগে বলেছিলাম যে আমি চাইলে নজরুল ইসলামকে আমার লুকআপ ভ্যালু হিসাবে ধরেও আমি এটা করতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে এরর হওয়ার সম্ভাবনা থাকবে। এমপ্লয়ি কোড যেটা ইউনিক সেটা ধরে করলে আমার কখনো এরর হবে না। সো এখন আমি লাস্ট এই টেবিলটার এটার এক্সাম্পল দিয়ে আমি দেখাবো যে আমি এইটাতে প্রথমে যদি এরর হওয়ার সম্ভাবনাটা কিভাবে আসতে পারে সেটা একটু বুঝাই দিব। তো ধরেন এখানে আমার এখন পর্যন্ত এখানে কোনো এমপ্লয়ি কোড নাই, তো আমি এখানে ভিলুকআপ করব যেখানে আমার লুকআপ ভ্যালু হবে নাম, ঠিক আছে। তো আপনি কি করবেন, ইকুয়াল, সরি এটাতে না, এখানে ইকুয়াল ভিলুকআপ ভিএল লিখলাম, ট্যাব দিলাম, এখানে আমার লুকআপ ভ্যালু হলো জাফর ইকবাল, দ্যাট মিনস এই নামটা, ঠিক আছে, এই সেলটা, তাহলে আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কমা দিলাম। এখন টেবিল অ্যারেতে ভিলুকআপ কে বুঝাতে হবে যে তোমার প্রথম কলাম কোনটা সিলেক্ট করবা। আমি যেহেতু লুকআপ ভ্যালু জাফর ইকবাল দিছি তাহলে আমার এখন এমপ্লয়ি কোড সিলেক্ট করে কোনো লাভ হবে না, কারণ প্রথম কলাম এমপ্লয়ি কোড হবে না, প্রথম কলাম হবে এমপ্লয়ি নেম। আপনি যেইটাই লুকআপ ভ্যালু দিবেন সেটা যেই কলামে আছে সেটাই আপনার প্রথম কলাম হবে। তো আমি এইটা এখান থেকে বি থেকে শুরু করে একদম সব পুরোটা সিলেক্ট করলাম, দেখেন আমি কিন্তু এখানে এমপ্লয়ি কোডটা সিলেক্ট করি নাই। সো করলাম, করে কমা দিলাম। সো এখন বি নাম্বার কলাম এমপ্লয়ি নেমটা হয়ে গেল আমার কলাম নাম্বার 1, তাহলে সি নাম্বার কলাম নাম্বার হবে 2, ডেট অফ জয়নিং হবে 3 এবং স্যালারি হবে 4। আমরা চাচ্ছি স্যালারি, সো আমরা যেহেতু স্যালারি চাচ্ছি তাই আমি এখানে কমা দেওয়ার পরে 4 দিলাম, এগেইন লাস্ট ক্রাইটেরিয়া ওয়াইজ 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে চলে আসছে। আপনারা এখন আমার সাথে হয়তোবা দ্বিমত পোষণ করতে পারেন যে আমি তো বললাম যে নাম দিয়ে করাটা ঠিক হবে না, এরর আসতে পারে, কই এরর তো আসলো না। আমি এবার দেখিয়ে দেব কিভাবে এরর আসবে। দেখেন বেলাল হোসেন, নরমালি আমরা বেলাল বানান লিখি BELAL, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি একটু এক্সেপশন আছে, বেলাল বানানের ডাবল এল দেয়া আছে। সো এটা
আসলে এক্সেপশন, এটা হয়তো বা 10 জনের মধ্যে 9 জনই এই ভুলটা করবে, বেলাল বানান BELAL দিয়ে লিখবে। তো ধরেন আপনি যেই ডেটাতে এখানে অন্য একজন ভদ্রলোক আপনার কাছে ডেটা চেয়েছে, সে সাধারণ মানুষের মতো বেলাল বানান BELAL দিয়ে লিখেছে, বাট আপনার যেই টেবিলের যে মেইন মাদার শিটটা বা যেই টেবিলটা থেকে আপনি ডেটা পাচ্ছেন সেখানে কিন্তু ডাবল এল দেয়া। সো দেখেন আমি যদি এখন এটাকে ড্র্যাগ করে দেই, বেলাল হোসেনের স্যালারি কিন্তু আসে নাই, বাকি কিন্তু দুইটা আসছে, জাফর ইকবালও আসছে, আনোয়ার হোসেন আসছে। কেন আসে নাই? কারণ আপনি ভিলুকাপকে বলছেন বেলাল হোসেন, যার নামের বানান BELAL। ভিলুকাপ এইখানে সবারটা খুঁজতেছে এই নামের স্পেলিং এ। সো ভিলুকাপ BE দিয়ে এটা কিন্তু পাবে না, এটা পুরোপুরি ডিফারেন্ট, এটা ইউনিক হলো না। সো এই কারণে আপনাকে সবসময় আমি সাজেস্ট করব যে আপনি ইউনিক কোড দিয়ে করবেন। এখন যদি এখানে BELL দিয়ে দেন তাহলে কিন্তু সে পেয়ে যাবে, অথবা যদি আপনি আপনার মাদার শিটে যে BELL এর জায়গায় একটা এল করে দেন তাহলেও পেয়ে যাবে। কিন্তু 14টা ডেটার ক্ষেত্রে এটা বের করাটা খুব ইজিয়ার হলো। এগেইন আপনার যদি 14,000 ডেটা থাকতো তাহলে কিন্তু এটা আপনার জন্য এতটা ইজিয়ার হতো না, পরবর্তীতে আপনার ডেটা ভুল আসতো, রিপোর্ট ভুল আসতো এবং আলটিমেটলি একটা এম্বারাসমেন্টের শিকার হয়ে যেতেন। সো এই কারণেই আপনাদেরকে আমি সব সময় আবারও প্রথম টিপসটা মনে করিয়ে দিচ্ছি, সব সময় ট্রাই করবেন ইউনিক কোড দিয়ে ভিলুকআপ করা। আর আপনার ডেটা সেটে ইউনিক কোডটা আপনাকেই ফাইন্ড আউট করতে হবে এবং সেটার উপর বেস করে ভিলুকআপ করতে হবে। সো দেখেন আমাদের কাঙ্ক্ষিত সবগুলো রেজাল্ট আমরা পেয়ে গেছি, জাস্ট একটা ইকুয়েশন ব্যবহার করে এবং ড্র্যাগ করে আমরা সবগুলো কলাম ফিল আপ করে দিতে পারবো। সো আশা করি ভিলুকআপটা আপনারা বুঝতে পেরেছেন। ভিলুকআপ জাস্ট আমি একদম বেসিকটা বুঝলাম, ভিলুকআপ দিয়ে আরো অনেক কাজ করা যায়। আপনারা যদি কোনো স্পেসিফিক কোনো কিছু ভিলুকআপের উপর বুঝতে চান আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমি সেটার উপর বেস করে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই স্থগিত করি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।